যার যেমন ঈমান হবে তাকে তার ভিড় কম হবে। একটা উটের উপর দুইজন বসবে, এরা হবে ঈমানের দিক দিয়ে সর্বশক্তিমান ঈমান। তাদের সোয়ারিতে, তাদের এরোপ্লেনে, তাদের গাড়িতে কোনো ভিড় হবে না, খালিভাবে তারা সুন্দরভাবে শুয়ে শুয়ে সিরিয়ার মধ্যে পৌঁছে যাবে। ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা যখন যারা আমরা ট্রেনে বাসে সফর করি, তখন আমরা যারা স্লিপার কোচের টিকিট কাটি, এয়ার কন্ডিশনের টিকিট কাটি, তখন আমরা একটা সিটে একাই ঘুমিয়ে যাই, সারা রাত ঘুমিয়ে যাই, দিনে ঘুমিয়ে যাই, কেউ আমাকে উঠাবে না। একটা সিটকে আমি নিজে রিজার্ভ করে নিয়েছি। আর জেনারেল বগিতে চললে, সাধারণের সঙ্গে চললে গায়ের পর গা দিয়ে বসবে, কেবিনের তলে শুবে, বাংকারে শুবে, আপনাকে বসার উঠার জায়গা পাবেন না, এত ভিড় হবে। গাড়ি কিনতে একটাই, কিন্তু সিটের মধ্যে মর্যাদা আছে, সিটের মধ্যে জায়গা আছে, বাসের মধ্যে সেরকম জায়গা আছে, ট্রেনের মধ্যে এরকম জায়গা আছে। কিয়ামতের দিনে কোনো ব্যক্তির কাছে একটা প্লেন আসবে, সেই প্লেনে একজন ব্যক্তি যাবে, তার ঈমানটা হবে সবচেয়ে শক্তবান। একটা উটের ওপরে যাবে দুইজন ব্যক্তি, একটা উটের ওপর যাবে তিনজন ব্যক্তি, একটা উটেরও যাবে চারজন ব্যক্তি, একটা উটের ওপর চড়বে 10 জন ব্যক্তি। এই ব্যক্তিদেরকে উড়িয়ে নিয়ে সিরিয়ার মাটিতে চলে যাবে। সিরিয়ার মাটিতে এই উটগালা কত গতিবেগিতে যাবে? এই যে বিদ্যুৎ দেখছি আমরা, কারেন্ট, এই কারেন্টটা 1 মিনিটে 1,85,000 কিলোমিটার দূরে পৌঁছে যাবে। এই আমাদের চোখের সামনে যে বিদ্যুৎ দেখছি, কারেন্ট, এই কারেন্টের গতিবেগ হচ্ছে 1 মিনিটে 1,85,000 কিলোমিটার দূরে চলে যাবে। ওই বিদ্যুতের গতির চাইতে ওই অশ্বগলার, ওই সোয়ারি গলার, উট গলার গতিবেগ আরো বেশি হবে। কয়েক সেকেন্ডের মধ্যে এই জান্নাতি ব্যক্তিরা মাছমারি থেকে, মাছল থেকে, আমতলা সাবধাম থেকে, পিপলা থেকে, খাওয়াসপুর থেকে, ঝাপড়তলি থেকে, ভিখনপুর থেকে, আশেপাশে যত গ্রাম আছে সবাই তারা গিয়ে সিরিয়ার মাঠে পৌঁছে যাবে। থাকবে 3 নম্বরের দল। বিশ্বনী বলছেন, ও বাকিয়াতুহুম নার ও তাহসুরুহুম বাকিয়াতুহুম নার। 3 নম্বর দলটা যারা কবর থেকে উঠবে, উঠার পর তারা উপরে উঠে দাঁড়িয়ে থাকবে, চোখ মুজে বলে, কিসে যাব? আমার যাবার কিসের রাস্তা আছে? আমার তো কিছু নয়। আল্লাহ রাব্বুল বলবে, তুমি পৃথিবীতে এইরকম রিজার্ভেশন করনি। তুমি যে মক্কা হজ করতে যাবা, উমরা করতে যাবা, তুমি কি আগে থেকে ভিসা লাগিয়েছিলে? তুমি কি পাসপোর্ট করেছিলে? যদি পাসপোর্ট করনি, ভিসা লাগাওনি, প্লেন তোমার কোনো রকমের নাম্বার দেয় এই প্লেনে যাবা, বা তোমার নথিভুক্ত করা হয়নি, তুমি যদি যাও, গিয়ে যদি কলকাতায় সেখানে গিয়ে যদি তুমি এরোপ্লেন পাওয়ার জন্য কয়খালিতে বা দমদম এয়ারপোর্টে যেতে বসে থাকো, সারা জীবন বসে থাকলে মাইকে তোমায় ডাকবেন, আব্দুর রহমান এসে তোমার প্লেন এসেছে। কেন? তুমি রিজার্ভেশন করোনি, তুমি টিকিট কাটোনি, ভিসা পাস করাওনি, তোমার পাসপোর্ট নাই, তুমি একাই গিয়ে শুধু শুধু বসে আছো সেই এয়ারপোর্টে, সেই ঘরে বাইতুল হুজ্জাতে তুমি বসে আছো, অপেক্ষা করছো, তোমার কোনো এরোপ্লেন আসবে না তোমার নামে। কবর থেকে উঠবে বেনাবাজি, উঠবে বেরুজাদার, উঠবে দাগাবাজ, উঠবে যারা মাতাল। সেই দিন উঠে বলবে, আল্লাহ তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতা বলবে, তুমি পৃথিবীতে টিকিট কেটেছো? পৃথিবীতে তুমি কি কোনো গাড়ি ঠিক করেছো? সিরিয়ার মাটিতে এত দূর মাটি যাবা, তো তুমি টিকিট করেছো দুনিয়াতে? সেই ব্যক্তি এই চিন্তাই করতে করতে বিস্মিত হয়ে, খুব চিন্তায় চিন্তিত হয়ে সেই দুপুর হয়ে যাবে। সেই একটু বিশ্রাম করার জন্য আল্লাহ রাসূল বলছেন, তাকিদু মাহুম হাইসু কালু। সেই ব্যক্তি, কালো শব্দের অর্থ এখানে বলা নাই, এর অর্থ হচ্ছে কাইলুলা করা। দুপুর বেলায় মানুষকে যে খাওয়ার পরে কিছু একটু গলা দেয়, একে কাইলুলা বলে। তারা যখন গাড়ি নাই, তখন তারা একটা রোদের মধ্যে দেখছি একটা ছোট্ট একটা দ্বীপ আছে, পাহাড় আছে, এইরকম পাহাড়ের কিনারায় গিয়ে একটা চাদর বিছিয়ে বা যে কোনো একটা পোশাক বিছিয়ে মাটির তলে ঘুমিয়ে যাবে। যেমন মাটিতে ঘুমাতে যাবে, আল্লাহ রাসূল বলে সঙ্গে সঙ্গে ওই মাটিটা তার আগুনে পরিণত হবে, ঘুমাতে পারবে না, সন্ধ্যা হয়ে যাবে। আবার বলবে, আমার কোনো গাড়ি এলো না, কিসে যাব? সন্ধ্যার সময় যখন একটু আরাম করবে, আবার তার বিছানাটা আগুন হয়ে যাবে। আবার রাতের বেলায় যখন দেখছে রাত 10টা হয়ে গেল, আমার গাড়ি এলো না, কিসে আমি সিরিয়ান মাটি যাব? সঙ্গে সঙ্গে তার ওই বিছানাটা আগুন হয়ে যাবে, সকাল হয়ে যাবে।
ঘুম থেকে উঠবে, দেখছে আমার এখনো গাড়ি আছে রে, শেষ পর্যন্ত সেই ব্যক্তি ওই জায়গাতে কাঁদতে শুরু করবে। আল্লাহ বলছেন সেই দিন ফাকাদ কামাত কিয়ামত, ওই জায়গাতে তার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন পৃথিবীর মধ্যে তুমি অন্যায় করেছ, বিশ্বাসঘাতকতার কাজ করেছ, ইসলামকে অ্যাভয়েড করেছ, ইসলামকে উপেক্ষা করে জীবন যাপন করেছ, আল্লাহর কাছে যাবে খুব কঠিন থেকে কঠিন অবস্থায়। আল্লাহ বলবেন তুমি যাও, মুখের ভরে হেঁটে যাও, তোমার জায়গার যাই রাস্তা নাই। তুমি 10,000 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, তুমি আজ এই মাছল থেকে, তুমি আজ এই জায়গা থেকে তুমি মুখের ভরে হেঁটে যাও। তোমার জন্য কোনো ট্রেন আসবে না, তোমার জন্য কোনো রেলগাড়ি আসবে না, তোমার জন্য একটা সাইকেলও আসবে না, তোমার জন্য একটা কেউ হাত ধরে নেওয়ার মতো থাকবে না, তুমি নিজে মুখের ভরে হেঁটে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সেই দিন মুত্তাকিনদের আগমন হবে, মুত্তাকিনদের আগমন, তাদের একত্রিত হবে আল্লাহর সামনে বিশেষ মেহমান হয়ে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, সেই দিন মুশরিক যারা, পাপী যারা, কাফের যারা, তাদের উত্থান হবে, তাদের যাওয়ার সেই জায়গা হবে জাহান্নামের কাছে। ফেরেশতারা লাঠি নিয়ে মারতে মারতে নিয়ে যে জাহান্নামের কিনারায় দাঁড়া করাবে। সেই জাহান্নামের কিনারার সামনে একটা নির্ঝরিত ঝর্ণা, একটা প্রবাহিত নদী, সেই জায়গায় পানি উত্তপ্ত হয়ে সবুজ রঙের, লাল রঙের, সমস্ত রঙের পানি, ওই পানি থাকবে। সেই পানিটা হচ্ছে এই জাহান্নামীদের ফুটন্ত পানি। তাদের শরীরের রক্ত, সমস্ত চর্বিগুলা ঝরে ঝরে, শরীরের রক্ত ঝরে ঝরে, পায়খানার দাঁড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত লোমলা, সমস্ত নির্যাসগুলা সেই জায়গায় একত্রিত হবে। সেই পানির সামনে তারা দাঁড়াবে, তারা তৃষ্ণার্ত অবস্থায় বলবে একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ রাসূল বলছেন ইজা কুরবাইনাইহি, যখন তাদের সামনে এই পানি বিনজানিকের মাধ্যম দিয়ে, ক্রেনের মাধ্যম দিয়ে 3 মাইল দূর থেকে যখন ফেরেশতারা তুলে তার সামনে দিবে, তাদের পানির কাজ যাওয়া তো দূরের কথা, তাদের তাসবিহ উজুহ, তাদের মুখের চামড়াটা উঠে যাবে, এই ঠোঁটটা চাঁদের উপরে যাবে, নিচের ঠোঁটটা নাভির কাছে আসবে, তাদের দাঁত গলা হবে উহুদ পাহাড়ের মতো। সেই দিন তারা বলবে আল্লাহ, এই মুখমণ্ডলটা দুনিয়ার পথে আল্লাহর কাজে কেন না খাইনি? আমি দুনিয়ার পথে এই মুখ দিয়ে কোরআন কেন পড়িনি? এই মুখ দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার কেন শুকর করিনি, তোমার জিকির করিনি, তোমার কথা কেন ভাবিনি? আজ আমরা এই জায়গাতে আত্মনাদ করতে থাকবে। সেই দিন আল্লাহ বলবে তুমি চিন্তা করো যে পৃথিবীর মধ্যে যারা সবচাইতে সম্ভ্রতমান ব্যক্তি, তারাও কিন্তু সেই জায়গাতে আরাম পাবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 906 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন এ পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ান আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালকা ইব্রাহিম আবাহু আজারা ইয়াউমাল কিয়ামাতে, ইব্রাহিম আলাইহিস সালাম কবর থেকে উঠবেন। সবাই যখন কবর থেকে উঠবেন, বিশ্বনবী বলছেন সমস্ত নবী, সমস্ত পৃথিবীর মধ্যে যারা নবী, যত রকম আল্লাহর বান্দা আছে আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী, সবাই তারা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবেন। তাদের পরনে কাপড় থাকবে না। শুধুমাত্র একজন নবী কবর থেকে উঠবে, আউয়াল মাইকসা ইয়াউমাল কিয়ামত ইব্রাহিম, সেই দিন ইব্রাহিম কবর থেকে উঠবেন। শুধু ইব্রাহিমের পরনে থাকবে জান্নাতের 2টা কাপড়, পরনে থাকবে জান্নাতের 2টা কাপড়, একটা কাপড় পরে থাকবে আর একটা তার গায়ে থাকবে। সেই দিন ইব্রাহিম সাল্লাম সমস্ত মানুষের সামনে কবর থেকে উঠে গিয়ে দেখাবেন সারা পৃথিবীর মানুষ একটা ময়দানে তারা দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, একজন ভাই গভীর রাত্রিতে, দেখুন এই রাতটা এখন আল্লাহ 3 রাতটাকে 3 ভাগ করে, সুলুসাই লাইল বলা হয়, 3 ভাগ করে 2 ভাগ যখন রাত চলে যায়, শেষে যখন একটা ভাগ অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের সমস্ত দরজা খুলে দিয়ে বলেন মাইয়াদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে কে কি চাইছো আমি তোমাদেরকে দিব। আমি আজ, তোমরা বিছানায় ঘুমাতে পারো, কিন্তু আমি বিছানায় ঘুমাইনি, আমি চির জাগ্রত। তাই এক ভাই দিয়েছেন 500 টাকা, আমার একজন বাবাজান দিচ্ছেন 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এদেরকে পরিপূর্ণ বদলা দিও কিয়ামতের দিনে। বিশেষ করে তাদেরকে আল্লাহ তুমি রহমতের ছায়ে তাকে জায়গা দিও, তারা যেন সেই দিনে বিচাইন না হয়ে যায়, বিচলিত না হয়ে যায়।
রোদের তাপে যেন উত্তপ্ত হয়ে তারা সেই ময়দানে ছুটাছুটি না করে। আল্লাহ তুমি তাদের উপর রহমতের ছায়া দিও। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইব্রাহিম সাল্লাম কবর থেকে উঠে যাচ্ছেন, তার পরনে একটা পরনের কাপড় আর একটা গায়ে কাপড়। অন্যান্য নবীরা, সমস্ত মানুষ, পৃথিবীর মানুষেরা, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সবাই তারা উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুটো কাপড় পরিধান করে যাচ্ছেন। দেখছেন রাস্তায় গিয়ে ইব্রাহিম আবাহু আজরা, রাস্তায় যেতে যেতে তার আব্বা আজরের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিমের আব্বা, ইব্রাহিম একজন আল্লাহ রসুল, ইব্রাহিম নবী এত বড় নবী পৃথিবীর মধ্যে, আল্লাহ এক নয় দুই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহ 30টা পরীক্ষায় নিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100তে 100 নাম্বার পেয়েছেন। আল্লাহ তাকে খাস করে বলেছিলেন, আনতা খলিলি, তুমি আমার অন্তরের দোস্ত। আল্লাহ খলিল্লাহ ওয়াদু শুধু ইব্রাহিমকে দিয়েছিলেন। সেই ইব্রাহিম তিনি সেই সিরিয়ার ময়দানে, আরফার ময়দানে তিনি কবর থেকে উঠে গিয়ে রাস্তায় যখন যাচ্ছে, হাজার হাজার মানুষ, পা ফেলার জায়গা নাই। দেখছেন সামনে তার আব্বা দাঁড়িয়ে আছে, পরনে কোনো পোশাক নাই, তার মুখ গলা কালো কুৎসিত হয়ে আছে, জিভটি বাড়িয়ে মাটির ঠিক আছে। ইব্রাহিম সালাম তার বাপের সাক্ষাৎ করবে। আলা ওয়াজহি আজারা কাতারাতুন ওয়া গাবারাতুন, তার আব্বার মুখমণ্ডলটা ময়লা কুৎসিত হয়ে থাকবে, যেমন ছোট ছোট বাচ্চারা হামাগুড়ি যেতে যেতে কোনো মুখে কাদা নিয়ে যায়, চুলার মধ্যে মুখ ভরে ময়লা মেখে নেয়, এইরকম কুৎসিত কালো নিয়ে আব্বা তার সামনে দাঁড়িয়ে থাকবে। ইব্রাহিম দেখবেন আমার আব্বা জান দাঁড়িয়ে, সারা ময়দানের লোক সবাই বলবে ইব্রাহিম একজন নবী। আর তার আব্বা আজ এই ময়দানে এই রকম অবস্থায় আছেন। ইব্রাহিম নবী কাছে গিয়ে বলে, ফায়াকুলু ইব্রাহিম আবাহু, ইব্রাহিম সাল্লাম তার আব্বার সামনে বলবে, আলাম আকুল্লাকা, এ আব্বা, আমি কি তোমাকে দুনিয়ায় বলিনি যে তুমি আমার নির্দেশকে, আল্লাহর বিধানকে তুমি মেনে চলো? পৃথিবীর মধ্যে তুমি পুত্তলিকার পূজা করো না, দেবদেবীর পূজা করো না, তুমি মানুষের গড়া মূর্তিগুলোকে এগুলোতে বাজারে বাজারে বিচে বিড়ে তুমি নিজে ইনকাম করতে, আর আমার কথাকে, আমার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে না। আব্বা, আজ তোমার কিছু না, আজকের দিন কিছু নাই। বাপ কামতে কামতে বলবে, বেটা আলিয়মা লাসিকা, আজকের দিন আমি অঙ্গীকার করছি ইব্রাহিম তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমার আব্বা, তুমি আমার পৃষ্ঠদেশের বীর্য থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে স্খলিত হয়ে তুমি আমার বেটা তৈরি হয়েছ, আমার তুমি বেটা, আমার জন্মর কারণে তুমি বেটা হয়েছ, আজকে তুমি বাঁচিয়ে দাও। এইভাবে যখন আর্তনাদ করতে লাগবে ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে কেঁদে, আল্লাহ আল্লাহ তুমি আইয়া কর ইব্রাহিম, ইব্রাহিম সাল্লাম বলবে, ইয়া রব্বি ইন্নি ওয়াতানি, ইব্রাহিম আর বলবে, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, আল্লাহ তুখজানি ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন কোনো রকমের আমাকে অপদস্থ করবে না। আমার চাইতে অপদস্থকে আইয়ুখিজ আজদাবিন আবিল আবাদ, আমার আব্বা আজ বিপদে পড়ে আছেন, আমার আব্বা আগুনে পুড়ছেন, আমার আব্বা কুৎসিত ময়লা, তার মুখটা কুৎসিত হয়ে আছে, তৃষ্ণার কারণে ছটপট করছে এই ময়দানে, আমার আব্বাকে বাঁচার মতো আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে আমি তোমার দোস্ত ইব্রাহিম, তোমার অন্তরঙ্গ বন্ধু আমি, তুমি আমাকে 30টা পরীক্ষা নিয়েছ, সম্পূর্ণ পরীক্ষায় আমি কৃতকার্য হয়েছি। আজ আমি আমার জন্য, আমার নিজের পিতা যার ঔরস জাত, আমি আমার আব্বার কাছে পৃথিবীর দুনিয়া দেখেছি, অতএব আব্বার জন্য তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু সুপারিশ করা, আমি তাকে সাফাত করতে পারো, একটু আমাকে কিছুক্ষণের জন্য অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইব্রাহিমকে কিছু বলতে না পারে বলবে, ইয়াকুলুল্লাহু তাআলা, সেই দিন আল্লাহ রাব্বুল বলেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, এ ইব্রাহিম তোমার আব্বার জন্য আমার কাছে সুপারিশ করো না, তোমার আব্বার জন্য আমার কাছে কেঁদো না, অন্যজনের জন্য কাঁদো, অন্যজনের জন্য আমাকে সুপারিশ আমার কাছে তুমি চাও, কিন্তু তোমার বাপের জন্য সুপারিশ করো না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরের জন্য, পাপীর জন্য আমি জান্নাত চিরতরে হারাম করে দিয়েছি, তোমার আব্বার জন্য কাঁদলে তুই জান্নাত পাবে না। আল্লাহ সেই দিন ঘোষণা করে দেবে, তোমার আব্বার জন্য আমার কাছে কেঁদো না। ইব্রাহিম সাল্লাম কোন একটা দ্বীপের কাছে, কোন একটা টিলার কাছে তিনি একটু অচেতন অবস্থায় বসে যাবেন। আমার আব্বা, আমি এত বড় নবী হয়ে আমার আব্বাকে আমি জান্নাত নিয়ে যেতে পারছি না। সারা ময়দান শুধু ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আব্বা করছে।
আর আমার আব্বা চিৎকার করছে এই ময়দানে পানির জন্য। কুকুরের মতো তার জিভটা ঠেকে গেছে মাটিতে, তার মুখমণ্ডলটা একবারে কুৎসিত হয়ে আছে, ময়লা লেগে মাটি লাগে। এই আমার আব্বাকে আমি জান্নাত নিতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় চিন্তিত হয়ে তিনি এক সাইডে বসে যাবেন। ইউকালুল্লাহ, আল্লাহর তরফ থেকে ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষভাবে ইব্রাহিমকে বলা হবে ফেরেশতাদের তরফ থেকে, ইব্রাহিম ফামজুর মা বাইনা রিজলাইকা, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের তলায় তাকিয়ে দেখো, কি যেন দেখতে পাবে। আল্লাহ বলবেন ফেরেশতাদের দ্বারায়, ফেরেশতারা বলে দাও ইব্রাহিমের দুই পায়ের তলায় কি যেন আছে দেখতে পাবে। ফানাজারা বাইনা রিজলাইহি, যখন তার দুই পায়ের তলায় তাকাবে, ফাইজা হুয়া বিজিখির বোতলার থেকে ইব্রাহিম দেখবে তার দুই পায়ের তলায় একটা শ্রীগালের মতো ছোট্ট বীজির মতো একটা পশু পায়খানা, শরীরে পায়খানা লেগেছে, সমস্ত শরীর দুর্গন্ধ আছে। ইব্রাহিম নিজে হাতে বাম নাকটা ধরে দূরে ছিচি করে পালিয়ে যাবে, সরিয়ে যাবে। তখন ফাইউ খাওয়াবে কাওয়াইমি, সঙ্গে সঙ্গে আল্লাহর একজন ফেরেশতা এসে মানুষের রূপ ধারণ করে লোহার আকর্ষি দিয়ে ওই পশুটার চারখানা পাকে ধরে ফাইউল কাফিন্দার জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম বলবে আল্লাহ আমার আব্বা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আব্বাকে তখন দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবেন যাকে তোমার চোখের সামনে পশু তৈরি করা হলো, তোমার আব্বা দুর্গন্ধ, তোমার আব্বার শরীর থেকে এত দুর্গন্ধ বের হতো যা তুমি তার গন্ধে, তার দুর্গন্ধে নিজে পালিয়ে গেলে, ছিছি করে তুমি তাকে তুচ্ছ মনে পালিয়ে গেলে, এমন নাককে চেপে ধরে পালিয়ে গেলে, ওটাই হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বাকে আমি মানুষ রূপে যদি জাহান্নামের আগুনে ফেলতাম তাহলে তোমার হয়তো ধৈর্য ধারণ হতো না, তুমিও হয়তো সেই আগুনে ঝাঁপ দিয়ে পড়তে। এটা তোমার আব্বাকে আমি পশু তৈরি করে সেই পশুর গায়ে দুর্গন্ধ লাগিয়ে ফেরেশতার দ্বারায় তোমার চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। এই দিন তুমি জেনে রাখো তোমার আব্বাকেও কেউ রক্ষা করতে পারবে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা যারা পৃথিবীর মধ্যে কেউ যদি হাজি সাহেব হয়, হাজি সাহেব স্ত্রী হয়েও মনে করবে না আমার স্বামী হাজি, আমি জান্নাতে যাব। কোনো মৌলবী সাহেব মনে করতে পারে না আমার স্বামী মৌলবী, আমি জান্নাত যাব। কোনোজন ব্যক্তি বলতে পারে না আমার স্বামী হজ করে গেছে, হাজার হাজার টাকা দিয়ে আমি জান্নাতে যাব। কেউ কারো নিজের না আমল হলে, নিজের কর্ম সঠিক না হলে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি বিপদে পড়বে। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন প্রত্যেক ব্যক্তি তোমরা নিজের কর্ম নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, আল্লাহর সামনে নিজের ঝুলি নিয়ে উপস্থিত হতে হবে। আমরা প্রত্যেক ব্যক্তি, বিশ্বনবী বল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা ইসরার মধ্যে বলছেন কুল্লা ইনসানি আল জান্নাত তায়রু ফি উনুকিহি ওয়া নুখরিজাহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির গলাতে একটা করে ল্যাপটপ ঝুলিয়ে দিয়েছি আমি। যখন পৃথিবীর মধ্যে সে এসেছে মায়ের পেট থেকে, তার গলাতে ঝুলানো আছে একটা আমলনামা। যতদিন দুনিয়াতে বাঁচবে ওই আমলনামাতে ওই কাজগুলো তার অঙ্কন হবে। যেই জায়গায় যাবে, যেই কাজ করবে, গোপনে করুক, স্বজনে করুক বা অন্ধকার গড়াই করুক না, কোনো জায়গায় মনের মধ্যে কল্পনা করুক, ওই বইয়ের মধ্যে অঙ্কন হয়ে যাবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি ওই গলা থেকে তার আমলনামা লোককে বলি ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা নিজে পড়ো আর বিচার করো। আলিয়মা, আজকে দিন তোমার কাজ হচ্ছে আলাইকুম হিসাবা, তুমি নিজের হিসাব, নিজের পরিকল্পনা তুমি করো, জান্নাত যাবে না জাহান্নাম যাবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা যারা জীবনে যতদিন বাস করব, যতদিন আমরা যেখানে বাস করব, প্রত্যেক ব্যক্তির কাজ হবে নিজের জীবনকে শোধিত করা। আমি যত রকমের পাপ, যত রকমের আমি পৃথিবীর মধ্যে অন্যায় করেছি, সমস্ত অন্যায়কে আমি প্রত্যাখ্যিত করব। আমি পার্থিব জীবনে আমার কর্মকে স্বচ্ছ করব। আমি নেক আমল নিয়ে কিয়ামতের দিন নিজে কারো আশা নয়, আমি নিজের আমল নিয়ে নিজের জান্নাতে যাব। এটাই হবে আমার সবচেয়ে উত্তম। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছ থেকে 1630টি হাদিস বর্ণনা করেছে। এটা সহিহ বুখারী হাদিস। বিশ্বনবী বলছেন কিয়ামতে ইন্নাল্লাহ ইউদরিল মুমিনা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন ব্যক্তি কিন্তু পাপ করেছে, নামাজ পড়েছে, জুয়াও খেলেছে, নামাজ পড়েছে, পরচর্চাও করেছে, নামাজ পড়েছে, কারো জমির ফসল নষ্ট করেছে, এই রকম
ইমানদার কিন্তু পাপী ইমানদার, তাকে আল্লাহ ইন্নাল্লাহ ইউদনাল মুমিনা, কিয়ামতের দিন আল্লাহ এইরকম ইমানদারকে বলবে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ কাঠগড়ায় বসে থাকবে, হাজার হাজার মানুষ সামনে দাঁড়িয়ে থাকবে। কিছু লোককে আল্লাহ বলবেন আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আব্দুল মাল, এইরকম নাম করে বলবে, ফেরেশতাদেরকে বলে তাকে আমার কাছে নিয়ে এসো। যখন কাছে আসবে ওয়াজা কানাপাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত তার মাথার উপরে ভাবে রাখবে, রাখার পর ওয়ায়াস্তুরহু, আল্লাহ পর্দা দিয়ে ঘিরে দিবেন, রহমতের পর্দা দিয়ে। তখন ওই আব্দুর রহমান, আব্দুল গাফফারকে আল্লাহ কানে কানে বলবে তারিফু জাম্বা কাজা, তারিফু জাম্বা কাজা, বলবে এই আব্দুর রহমান, তুমি মাছরের জলসার দিনে, তুমি 28 তারিখ গত রাত্রিতে রাত 12টার পরে, এখন বাজছে 12টা 15, এই 12টা 15 সময় রাস্তার ধারে কারো প্রাচীরের পাশে, রাস্তার ধারে কোনো জায়গায় একজন অপরূপ সুন্দরী নারীর সঙ্গে তুমি গোপনে হাত ধরে গল্প করছিলে। অমক জায়গায় তুমি কারোর সামনে কারো পরচর্চা করে, দুটো গুনাহ আল্লাহ বলবে তারিফু জাম্বা কাজা, তারিফু জাম্বা কাজা, দুটো গুনাহ ওই আব্দুর রহমানকে, আব্দুল গাফফারকে আল্লাহ কানে কানে বলবে এই দুটো গুনাহ তুই করেছিলে। সেই ব্যক্তি চুপ থাকবে, থাকার পর কাঁদতে লাগবে। আল্লাহ বলবেন বান্দা কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে বলবে কালা নাম ইয়া রাব্বি, সেই গুনাহ আমি করেছি। হাত্তা কাররারা বিজুনুবিহি, এমনকি তিনি দুটো গুনার কথা আল্লাহ তাকে তুলে ধরবেন। শেষ পর্যন্ত পৃথিবীতে ছোট বড় যত গুনাহ করেছে, তার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত সমস্ত গুনাহ তিনি স্বীকার করে নেবেন। অমুক দিন অমুক জায়গায় অমুক সময় অমুকের বিরুদ্ধে এই কাজ করেছিলাম, সমস্ত গুনাহ দোগুণ সে স্বীকার করে নেবে। লার পর ও জান্না আন্নাহু রা নাফসি নাফসিহি আন্নাহু কাদ হালাকা, সেই ব্যক্তির মনে মনে চিন্তা করবে আমার গুনাহ, আমার পাপ যখন আমি নিজে স্বীকার করলাম, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমার নির্ঘাত জাহান্নাম হবে, আমার সাজা হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে, আমাকে সুলিকাস্তে চড়ানো হবে, জাহান্নামের সবচাইতে কঠিনতম শাস্তি দেওয়া হবে, যেমন আমি সমস্ত গুনাহ স্বীকার করিলাম। এই বলে বাঁকা সেই ব্যক্তি কাঁদতে শুরু করবেন। আল্লাহ পর্দাটার কাছ থেকে বলবেন এ বান্দা, এ আব্দুর রহমান, সাতার্থ ফিদ দুনিয়া, আমি এই গুনাহটা তুই করেছিলে, আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, কেউ জানতো না। যেই মেয়েটির হাত ধরেছিলে সেই মেয়েটার বাপ মা জানতো না, প্রতিবেশী জানতো না, যার বিরুদ্ধে কথা বলেছিলে তার কোনো জনসমাজ জানতো না, এই গুনাহটার কথা আমি জানতাম, কেউ জানতো না। আল্লাহ বলবেন আগফিরুল ইয়াউমা, আমি আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিলাম, তুমি আর চিন্তা করো না, কেঁদো না। যখন তোমার পাপের কথা তুমি স্বীকার করেছো, নিজের গুনাহ নিজে স্বীকার করেছো, নিজের ভুল ত্রুটি যখন আমার সামনে স্বীকারোক্তি করে নিয়েছো, আগফিরুল ইয়াউমা, আজ আমি তোমার আজকের দিনে সমস্ত তোমার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলবেন এই ফেরেশতাকে বলবে এ ফেরেশতারা, একে জাহান্নাম যাওয়ার কথা ছিল, জাহান্নাম যাওয়ার চিঠি আর হাতে দেওয়া ছিল, অতএব কিতাব হাসানাতিহি, যাও একে নিয়ে গিয়ে জান্নাতের আমলনামা তার হাতে দাও, ওই আমলনামাখান পরিবর্তন করে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দাও। সেই ব্যক্তি আনন্দ আপ্লুত হয়ে, আনন্দ উৎফুল্লিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে জান্নাত যাবে। ভাইরা বন্ধুরা আমার, আমরা এই পার্থিব জীবনে সেই মহান সত্তার যদি কৃতজ্ঞতা স্বীকার করি, যেই মহান সত্তা কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করবেন, সামান্য থেকে সামান্যটুকু দয়াতেও তিনি মানুষকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করবেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, পৃথিবীর মধ্যে যারা কাফির আর মুনাফিক যারা, এদের কথা নেই, বলছে ফায়ুনাদিবে, আল্লাহ বলছে ফায়ুনাদিবিহিম আলা রুসুল খরাইকে, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে সেই ব্যক্তিকে ডাকা হবে, বলে তুমি এসো। আল্লাহ বলবেন হুয়াল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা এই লোকেরা, উলাইকাল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা এই লোক যাদেরকে আমি তোমাদের সামনে জমা করলাম, এরা পৃথিবীতে আল্লাহর নির্দেশকে উপেক্ষা করেছে, আল্লাহর বিধানকে তারা মিথ্যাই প্রতিপন্ন করেছে। তোমরা শুনে রাখো, আলা, তোমরা কান পেতে শোনো, এ পৃথিবীর মানুষেরা শোনো, এ জান্নাতবাসীরা শোনো, এ ময়দানের লোকেরা তোরা শোনো, লানাতুল্লাহি আলা যালিমিন,
আল্লাহ পরাব্বরের অভিশাপ, আল্লাহর লানাত, আল্লাহ নবীর সম্পদ এই জালিমীদের উপর হবে। এরা কিঞ্চিত পরিমাণ রিহাই পাবে না, এদের জান্নাত যাওয়ার ব্যবস্থা হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিনে যেন আমাদের সমবেতটা আল্লাহর সামনে মেহমান হয়ে হয়, আল্লাহর কাছে গিয়ে যেন আমরা সন্তোষ ভাজন ব্যক্তি হতে পারি। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষের গো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, হে শান্তির আত্মা, তুমি দরিদ্র অবস্থায়, গরিব অবস্থায় পৃথিবীর মধ্যে বেঁচে ছিলে, আজ তুমি আমার সেই তোমার প্রতিপালকের দিকে তুমি ফিরে যাও সন্তোষ ভাজন হয়ে, এবং তোমরা আমার বান্দার মধ্যে প্রবেশ করে যাও, অতঃপর তোমরা জান্নাতে যাও। ভাইয়েরা, বন্ধুরা আমার, কিয়ামতের দিনে যেন আমরা আল্লাহর সন্তোষ ভাজন বান্দা হয়ে জান্নাত যেতে পারি, এটাই আমাদের পৃথিবীর মধ্যে শান্তির আত্মা তৈরি করতে হবে। ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই আমরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব, আমরা শুধুমাত্র ইসলামকে পৃথিবীর মধ্যে আল্লাহর সত্য ধর্ম বলে, সত্য দিন বলে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করব। অর্থ দিয়ে, মনোবল দিয়ে, জনবল দিয়ে আমরা পৃথিবীর মধ্যে ইসলামকে সাহায্য করব। কিয়ামতের দিন আল্লাহর সান্নিধ্য লাভ করব, বিশেষ মেহমান হিসাবে আল্লাহর কাছে উপস্থিতি দেব। আমরা যেন সেই দিন লজ্জিত না হই, অপমানিত না হই, ইব্রাহিমের আব্বার মতো অপমানিত হয়ে দুর্গন্ধ একটা পশুই পরিণত হয়ে যেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ না হতে হয়। স্বচ্ছ একজন উজ্জ্বল মুখ নিয়ে কিয়ামতের যেন দাঁড়িয়ে থাকতে পারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআন শিক্ষা করছে, কোরআনের যারা শিক্ষা করছে, কোরআনের ছাত্রদেরকে বলা হবে, এই ছাত্ররা তোমরা ওঠো তো, জান্নাতের কোন সিঁড়ি পর্যন্ত উঠছো, প্রথম থেকে শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করবে, পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত যখন 114টা সূরা পড়ে হয়ে যাবে, জান্নাতের সবচাইতে উচ্চ দরজায়, উচ্চ মর্যাদায় উঠবে যখন, আল্লাহ বলবে, এ তালিবে ইলম, এ হাফেজে কোরআন, এ হাফেজে কোরআনের পিতা, যারা মাদ্রাসাকে এই কোরআন শিক্ষার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছো, সবাই তোমরা এই জায়গায় তোমাদের স্থান। যেই জায়গাতে ছেলেরা পড়তে পড়তে থেমে গেল, ওটাই তার অবস্থানের জায়গা। কিয়ামতের যে হাফেজের চাইতে উত্তম জায়গা, কোরআনের যারা শিক্ষক, কোরআনের যারা ছাত্র, তাদের মতো মর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তি পাবে না, কোনো ব্যক্তি পাবে না। এই মর্যাদা আল্লাহ কোরআনের শিক্ষকদেরকে, কোরআনের ছাত্রদেরকে দান করবে। তাই আমি মাছল এলাকার যারা সম্ভ্রান্ত ব্যক্তি, তারা যেন এই মাদ্রাসা ইকরা নয়, যে মাদ্রাসা আপনাদের সামনে খুলেছে, সেটাকে আপনারা দেখবেন। এই মাদ্রাসা যেন চিরজীবন বেঁচে থাকে। এই জায়গাতে আমি একদিন এসেছিলাম কিছুদিন আগে, আমি বাচ্চা মেয়েদেরকে নিয়ে কিছুক্ষণ তাদের কাছে প্রশিক্ষণ দেখেছিলাম। তারা কত সুন্দর গজল গাইছে, কোরআন পড়ে শোনাচ্ছে, অনেকগুলো কথা আমি মেয়েদের সামনে শুনেছিলাম। সেই দিন দেখেছিলাম এই মাছল গ্রামটা হচ্ছে ছেলে মেয়ে মানুষ করে একটা প্রশিক্ষণ কেন্দ্র। এই জায়গায় যারা ছেলে দিবে, এই জায়গায় যারা মেয়ে দিবে, এই জায়গা থেকে একটা ছেলে মেয়ে যদি প্রাথমিকভাবে শিক্ষা পায়, এই মেয়ে ছেলেটা কিন্তু যতদূর এগিয়ে যাবে, মাতা পিতার কপালটা, মাতা পিতার মুখটা উজ্জ্বল হবে। তাই আমরা নিজের মুখটা যেন উজ্জ্বল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। এই ছেলেগুলা কিয়ামতের দিন আমাদের সকলকে নিয়ে জান্নাত যাবে, আমরা সেই যেন আশা রাখতে পারি। যাই হোক, একজন 500 টাকা দিয়েছে এই গভীর রাত্রিতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। ভাবিছে এখন এতে কেবা কথা ছিল, পরিমাণ 500 টাকা দাম দিল। আমি দোয়া করিতেছি, ওগো বাকবারি দানি রোজ দাম তুমি লাও কৃপা করি। হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিছে তাকে তুমি স্মরণে রাখিও। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, দানিকে গো আল্লাহ তুমি বিপদে ফেলো না। যদি কোনো কাল চক্রে বিপদ এসে যায়, দয়া গুণে ক্ষমা করে দিও দয়াময়, কেননা তোমার নাম অতি দয়াবান। দয়া গুণে দানির প্রতি করো গো রহম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা মা বোনেরা,
আর যারা আছেন কেউ যদি কিছু দেওয়ার মতো আছেন গভীর রাত্রিতে তাহলে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা প্রত্যেকে যেন এই ইসলামের প্রতি আমরা ধাবিত হই, ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারি। মা বোনেরা আমার, আমাদেরকে এই ইসলামের শিক্ষা থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বনবী বিশেষ করে মেয়েদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার আসরের নামাজ পড়ে বাড়িতে বসে আছেন। হাদিসটি সহিহ বুখারী, হাদিস নাম্বার 5673 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছে আয়েশা সিদ্দিকা। তিনি বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিস বিশ্বনবী বলছেন, আয়েশা সিদ্দিকা হাদিসটি বর্ণনা করেছেন, ওনার সাথে কালাত জাআত ইমরাতুন মাআহা ইবনুল্লাহ, একজন মহিলা দুইজন বাচ্চা মেয়েকে নিয়ে আয়েশার বাড়িতে প্রবেশ করছে। একজন মহিলা, ভিক্ষুক মহিলা, অমুসলিম মহিলা আয়েশার বাড়িতে। আয়েশা তখন একাই বাড়িতে আছেন। এখন বর্তমানে যেটা নবীর কবর, সেই কবরটাই আয়েশার ঘর। মসজিদ নববীর দক্ষিণ দিকে এই ঘরটাই হচ্ছে নবীর থাকার জায়গা। এই ঘরে আয়েশা বসে আছেন। একজন ভিক্ষুক মহিলা ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, আয়েশা, এ মা, আমি গোটা মদিনার বাড়ি বাড়ি ঘুরলাম, কেউ আমার এই বাচ্চা মেয়েদের খাওয়ার ব্যবস্থা করলো না। মা, আমাকে এই বাচ্চা মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আয়েশা বলছে, আমার কাছে কোনো খাবার নাই। গাইলা তামরাতিন ওয়াহিদাতিন, শুধুমাত্র একটা খেজুর ছাড়া আমার বাড়িতে কোনো খাবার নাই। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি একটা খেজুর, ওই খেজুরটা আমি বাড়ি থেকে নিলাম। নেওয়ার পর আমি আতাই তো ইয়াহা, ওই একটাই খেজুর আমি ভাগ করে মায়ের হাতে তুলে দিলাম। আজাবুল না এজাবুল, আচ্ছা এজাবুল, তিনি 100 টাকা নগদ আর 5 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আপনার এদিকে তো ভুট্টার চাষ খুব, তো তিনি ইজাবুল নামে 100 টাকা নগদ আর 5 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল